silent roads, clean air, and smart technology. This is not a dream now. No fuel, no smoke, just a pure innovation. That's the reality of electric vehicles for you. Welcome back, dear English Express family. Today, I am amid you to discuss about electric vehicles. Let's dive into the future of mobility together. তাহলে আর কোনো রকমের ভূমিকা ছাড়াই সরাসরি প্রতিবেদনে প্রবেশ করা যাক। তাহলে সর্বপ্রথম ওপরে লিখবে রিপোর্ট ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড দেয়ার ফিউচার বাই এ স্টাফ রিপোর্টার। বাংলার ক্ষেত্রে প্রতিবেদন বৈদ্যুতিক যানবাহন এবং তাদের ভবিষ্যৎ, নিজস্ব সংবাদদাতার কলমে। তাহলে প্রথমেই শুরু করবে লখনউ, ডিসেম্বর 25। লখনউ 25শে ডিসেম্বর। ইলেকট্রিক ভেহিকলস, যেটাকে আমরা শর্টকাটে ইভি বলে থাকি, ইভিস আর এমার্জিং অ্যাজ আ রেভলিউশনারি সলিউশন টু দ্য গ্রোয়িং প্রবলেমস অফ পলিউশন, ফিউল ডিপ্লিশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তাহলে ইভিস, যেগুলোকে আমরা বৈদ্যুতিক যানবাহন বলে জানি, আর এমার্জিং অ্যাজ আ রেভলিউশনারি সলিউশন, অর্থাৎ এটা আমাদের কাছে এক যুগান্তকারী সমাধান হিসেবে উঠে এসেছে টু দ্য গ্রোয়িং প্রবলেমস অফ পলিউশন, অর্থাৎ যেগুলো আজকে আমাদের কাছে খুব বড় সড়ো সমস্যার কারণ, প্রবলেমের কারণ, যেমন পলিউশন, দূষণ, ফিউল ডেপ্লিশন, জ্বালানির সংকট, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। তাহলে পুরো অর্থটা একবার দেখে নেওয়া যাক। ইলেকট্রিক ভেহিকলস আর এমার্জিং অ্যাজ আ রেভলিউশনারি সলিউশন টু দ্য গ্রোয়িং প্রবলেমস অফ পলিউশন, ফিউল ডিপ্লিশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বৈদ্যুতিক যানবাহন, দূষণ, জ্বালানির সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো ক্রমবর্ধমান সমস্যার এক যুগান্তকারী সমাধান হিসাবে আবির্ভূত হয়েছে। আনলাইক কনভেনশনাল ভেহিকলস, অর্থাৎ প্রচলিত বা যেগুলো চলে আসছে চিরাচরিত যানবাহনের বিপরীতে, ভেহিকলস দ্যাট রান অন পেট্রোল অর ডিজেল, যে সমস্ত যানবাহনগুলি পেট্রোল বা ডিজেলে চলে, ইভিস অপারেট অন ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ ইভি গাড়িগুলো সব বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিন শক্তিতে চলে, প্রডিউসিং জিরো টেল পাইপ এমিশনস, অর্থাৎ যেখানে কোনো ধরনের টেল পাইপের নির্গমন ঘটায় না। আর টেল পাইপ বলতে আমরা সাইলেন্সারকে বুঝি, যেটা গাড়ির শেষের অংশে থাকে, তাই ওকে টেল পাইপও বলা হয়ে থাকে। ওইখান দিয়ে কোনো রকমের ধোঁয়া বা দূষণ নির্গত হয় না। দিস মেক্স দেম ইকো ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ ইন দ্য লং রান। লং রান কথার অর্থ হলো এখানে দীর্ঘমেয়াদে, যেটা বহুদিন ধরে চলবে। আর ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব, অ্যান্ড কস্ট ইফেক্টিভ অর্থাৎ এটা হচ্ছে সাশ্রয়ী, অর্থাৎ যার ব্যয়টা কম। তাহলে সামগ্রিক অর্থটা দাঁড়ালো দিস মেক্স দেম ইকো ফ্রেন্ডলি, এর ফলে এইগুলো পরিবেশ বান্ধব হয়ে থাকে, অ্যান্ড কস্ট ইফেক্টিভ এবং ব্যয় সাশ্রয়ী বা ব্যয় সাশ্রয়কারী হয়ে থাকে ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে, অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে যদি আমরা এগুলোকে দেখে থাকি তাহলে। ইন দ্য রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলিতে, দি অ্যাডাপ্টেশন অর্থাৎ এটাকে গ্রহণ করে নেওয়ার যে প্রবণতা রয়েছে অফ ইলেকট্রিক ভেহিকলস, অর্থাৎ বৈদ্যুতিক গাড়িগুলোকে গ্রহণযোগ্যতার দিক থেকে দেখতে গেলে, হ্যাজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি, এটা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাপোর্টেড বাই গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, যেখানে সরকারি উদ্যোগেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সাবসিডিজ ভর্তুকি দেওয়া হয়ে থাকে, অ্যান্ড রাইজিং ফিউল প্রাইসেস, অর্থাৎ জ্বালানির ক্রমবর্ধমান যে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে জ্বালানির ক্ষেত্রে, তার জন্য এর গ্রহণযোগ্যতা বেড়ে উঠেছে। তাহলে ইন রিসেন্ট ইয়ার্স দ্য অ্যাডাপ্টেশন অফ ইলেকট্রিক ভেহিকলস হ্যাজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি, সাপোর্টেড বাই গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, সাবসিডিজ অ্যান্ড রাইজিং ফিউল প্রাইসেস, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলিতে বৈদ্যুতিক যানবাহনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি উদ্যোগ, ভর্তুকি এবং জ্বালানির
ক্রমবর্ধমান মূল্য এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। অ্যাডভান্সেস ইন ব্যাটারি টেকনোলজি, ব্যাটারির প্রযুক্তিতে উন্নতি সাধন, ইমপ্রুভড চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ, অ্যান্ড ইনক্রিজড ড্রাইভিং রেঞ্জ, এবং যানবাহনের চালনক্ষম দূরত্ব বৃদ্ধির ফলে, অর্থাৎ এটা এখন বেশি দূরের ক্ষেত্রেও যে কেউ ইভি গাড়ি ব্যবহার করতে পারে, হ্যাভ ফার্দার বুস্টেড পাবলিক কনফিডেন্স, এটা সাধারণ মানুষের মধ্যে আস্থাটা আরও বাড়িয়ে তুলেছে। তাহলে সামগ্রিক অর্থটা এইভাবে রইল, অ্যাডভান্সেস ইন ব্যাটারি টেকনোলজি, ইমপ্রুভড চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনক্রিজড ড্রাইভিং রেঞ্জ হ্যাভ ফার্দার বুস্টেড পাবলিক কনফিডেন্স। ব্যাটারি প্রযুক্তির উন্নতি, চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ এবং যানবাহনের চালনক্ষম দূরত্ব বৃদ্ধির ফলে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে ইলেকট্রিক ভেহিকলসের ওপরে। ইন ইন্ডিয়া, ভারতে বা ভারতবর্ষে, ইনিশিয়েটিভস লাইক দি ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন, অর্থাৎ ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশনের মতো যে সমস্ত ইনিশিয়েটিভস বা উদ্যোগগুলো রয়েছে, অ্যান্ড দি এক্সপ্যানশন, অর্থাৎ সম্প্রসারণ, অফ চার্জিং স্টেশনস, অর্থাৎ চার্জিং স্টেশনের যে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, আর এনকারেজিং দ্য শিফট টুওয়ার্ডস ক্লিন মোবিলিটি, অর্থাৎ এটাই পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়াটা আমাদের আজকে সম্ভব হচ্ছে। তাহলে সামগ্রিক অর্থটা দাঁড়ালো, ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভস লাইক দ্য ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন অ্যান্ড the expansion of charging stations are encouraging the shift towards clean mobility. ভারতে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশনের মতো উদ্যোগ এবং চার্জিং স্টেশন বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। তাই বলা যেতেই পারে, দ্য ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকলস অ্যাপিয়ার্স প্রমিসিং, বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ অত্যন্তই আশাব্যঞ্জক বা আশাপূর্ণ। উইথ দি র্যাপিড টেকনোলজিক্যাল ইনোভেশন, অর্থাৎ দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির ফলে, ইভিজ আর এক্সপেক্টেড টু বিকাম মোর অ্যাফোর্ডেবল, এটা আশা করা যাচ্ছে বা আশা করা হচ্ছে যে এই ইভিগুলি আরও বেশি সাশ্রয়ী, অর্থাৎ কম দামের হয়ে উঠবে, এফিশিয়েন্ট, দক্ষ হয়ে উঠবে, অ্যান্ড অ্যাক্সেসেবল, এবং সহজলভ্যও হবে। অর্থাৎ পুরো অর্থটা দাঁড়াচ্ছে, উইথ র্যাপিড টেকনোলজিক্যাল ইনোভেশন, ইভিজ আর এক্সপেক্টেড টু বিকাম মোর অ্যাফোর্ডেবল, এফিশিয়েন্ট অ্যান্ড অ্যাক্সেসেবল। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির ফলে ইভি আরও বেশি সাশ্রয়ী, দক্ষ ও সহজলভ্য হবে বলে আশা করা যায়। ইন্টিগ্রেশন অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার অর্থাৎ সৌরশক্তি ও বায়ুশক্তির সঙ্গে যখন ইন্টিগ্রেশন, সংযুক্তি ঘটানো হচ্ছে, অফ রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত নবীনীকরণযোগ্য বা নবায়নযোগ্য যে সমস্ত শক্তিগুলো রয়েছে, এর ফলে কি হচ্ছে, উইল মেক ইভিজ ইভেন মোর সাস্টেনেবল, এই ইভিগুলো আরও বেশি টেকসই হয়ে উঠবে। অর্থাৎ পুরো সামগ্রিক অর্থটা দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন of renewable energy sources such as solar and wind power will make EVs even more sustainable. সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির সঙ্গে ইভির সংযুক্তি এগুলিকে আরও টেকসই করে তুলবে। মোরওভার, অর্থাৎ পাশাপাশি বা এছাড়াও, ওয়াইড স্প্রেড ইউজ অফ ইলেকট্রিক ভেহিকলস, অর্থাৎ বৈদ্যুতিক যানবাহনের যে ব্যাপক প্রচলন বা ব্যবহার শুরু হয়েছে, ক্যান রিডিউস এয়ার পলিউশন, এটা বায়ু দূষণকে হ্রাস করতে পারে। লোয়ার কার্বন এমিশনস, অর্থাৎ কার্বনের যে নির্গমন সেটা হ্রাসপ্রাপ্ত হবে। অ্যান্ড ডিক্রিজ ডিপেন্ডেন্স অন ফসিল ফিউলস, এবং যে সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে তাদের ওপর থেকে আমাদের নির্ভরতা কমে যাবে। তাহলে সামগ্রিক অর্থটা দাঁড়াচ্ছে, মোরওভার ওয়াইড স্প্রেড ইউজ অফ ইলেকট্রিক ভেহিকলস can reduce air pollution, lower carbon emissions and decrease dependence on fossil fuels. পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যাপক ব্যবহার বায়ু দূষণের হ্রাস, কার্বন নির্গমন কমানো এবং
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইন কনক্লুশন, সর্বোপরি বলা যেতে পারে ইলেকট্রিক ভেহিকলস রিপ্রেজেন্ট এ ভাইটাল স্টেপ, অর্থাৎ এই সমস্ত যে ইলেকট্রিক ভেহিকলসগুলো রয়েছে, আমাদের বৈদ্যুতিক যানবাহনগুলি রয়েছে, এটা কি রিপ্রেজেন্ট করছে না? আ ভাইটাল স্টেপ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ টুয়ার্ডস এ ক্লিনার অ্যান্ড গ্রিনার ফিউচার, অর্থাৎ একটা পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যতের দিকে আমাদের এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। পেভিং দ্য ওয়ে ফর সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ড ওয়াইড, যা বিশ্বব্যাপী একটা সাস্টেনেবল অর্থাৎ টেকসই পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশনের যে পথটা রয়েছে সেটাকে আরও পেভ দ্য ওয়ে অর্থাৎ পথটা আরও প্রশস্ত করবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ওয়াইড বলা যেতে পারে, অর্থাৎ বিশ্বব্যাপী। তাহলে সামগ্রিক অর্থটা এইরকম দাঁড়ালো, ইন কনক্লুশন ইলেকট্রিক ভেহিকলস রিপ্রেজেন্ট a vital step towards a cleaner and greener future, paving the way for sustainable transportation worldwide. সর্বোপরি বৈদ্যুতিক যানবাহন একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বব্যাপী টেকসই পরিবহন ব্যবস্থার পথ প্রশস্ত করবে। এবার পালা ইংলিশ রিপোর্টটার, তাহলে একবার সেটাও দেখে নেওয়া যাক। ওপরে হেডলাইন দেবে রিপোর্ট, এই রিপোর্ট লেখার পর হেডলাইনটা দিও ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড দেয়ার ফিউচার বাই এ স্টাফ রিপোর্টার বাই আ স্পেশাল করসপন্ডেন্টও লিখতে পারো, নো প্রবলেম, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তাহলে টাইম অ্যান্ড প্লেস দিয়ে এইভাবে রিপোর্টটা স্টার্ট করবে। ইলেকট্রিক ভেহিকলস ব্র্যাকেটে রইবে ইভিজ আর এমার্জিং অ্যাজ আ রেভলিউশনারি সলিউশন টু দ্য গ্রোয়িং প্রবলেমস অফ পলিউশন, fuel depletion, and climate change. Unlike conventional vehicles that run on petrol or diesel, EVs operate on electric power, producing zero tailpipe emissions. This makes them eco-friendly and cost-effective in the long run. Second passage রইল, in recent years, the adoption of electric vehicles has increased significantly, supported by government initiatives, subsidies, and rising fuel prices. Advances in battery technology, improved charging infrastructure, and increased driving range have further boosted public confidence. In India, initiatives like the National Electric Mobility Mission and the expansion of charging stations are encouraging the shift towards clean mobility. ফাইনাল প্যাসেজটা এইভাবে শুরু করবে, the future of electric vehicles appears promising. With rapid technological innovation, EVs are expected to become more affordable, efficient, and accessible. Integration of renewable energy sources such as solar and wind power will make EVs even more sustainable. Moreover, widespread use of electric vehicles can reduce air pollution, lower carbon emissions, and decrease dependence on fossil fuels. In conclusion, electric vehicles represent a vital step towards a cleaner and greener future, paving the way for sustainable transportation worldwide. এখানেই তোমাদের ইংরেজি রিপোর্টটা শেষ এবং এবার বাংলা রিপোর্টের পালা। তাহলে চলো এবার বাংলা রিপোর্টটা কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে ওপরে লিখবে প্রতিবেদন, তারপর শিরোনামটা দেবে বৈদ্যুতিক যানবাহন এবং তাদের ভবিষ্যৎ, নিজস্ব সংবাদদাতার কলমে। সময় এবং স্থান উল্লেখ করার পর তোমরা শুরু করবে। বৈদ্যুতিক যানবাহন বা ইভি দূষণ, জ্বালানির সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো ক্রমবর্ধমান সমস্যার একটি যুগান্তকারী সমাধান হিসাবে আবির্ভূত হয়েছে। পেট্রোল বা ডিজেলে চালিত প্রচলিত যানবাহনের বিপরীতে ইভি
বিদ্যুৎ শক্তিতে চলে এবং কোনো ধরনের টেইল পাইপ নির্গমন ঘটায় না, ফলে এগুলি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী। দ্বিতীয় অনুচ্ছেদটি এইভাবে লিখবে: সাম্প্রতিক বছরগুলিতে বৈদ্যুতিক যানবাহনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি উদ্যোগ, ভর্তুকি এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। ব্যাটারি প্রযুক্তির উন্নতি, চার্জিং পরিকাঠামোর সম্প্রসারণ এবং যানবাহনের চালনক্ষম দূরত্ব বৃদ্ধির ফলে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে। ভারতে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশনের মতো উদ্যোগ এবং চার্জিং স্টেশন বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। এবার পালা তৃতীয় এবং শেষ অনুচ্ছেদটির। বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির ফলে ইভি আরও সাশ্রয়ী, দক্ষ ও সহজলভ্য হবে বলে আশা করা যায়। সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির সঙ্গে ইভির সংযুক্তি এগুলিকে আরও টেকসই করে তুলবে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যাপক ব্যবহার বায়ু দূষণ হ্রাস, কার্বন নির্গমন কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বোপরি বৈদ্যুতিক যানবাহন একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বব্যাপী টেকসই পরিবহন ব্যবস্থার পথ আরও বেশি প্রশস্ত বা সুগম করবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাতে লাইক করো, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের করা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে ইন ফিউচার এই রকমের আরও কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে। সো গুড বাই, ভালো থেকো, আসন্ন পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনা করি। আজকে রাখলাম, বাই।